আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত একাধিক। বিস্ফোরণের তীব্রতা এতই ছিল, আশেপাশে বাড়ির কাঁচের জানালা ভেঙে পড়ে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে আসলে দ্বিতীয় সিলিন্ডারটি বাস্ট হয়। দিদি, কিভাবে সিলিন্ডার বাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে, এরম ধর একটা কাণ্ড হয়ে গেল? দীনবন্ধু অ্যাপার্টমেন্ট, সরকারপাড়া, গোপালপুর সরকারপাড়া। এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল। সকালবেলা ধূপ দেখাচ্ছিল, একটা সিলিন্ডার লিকেজ ছিল, সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে। একটা ভাড়াটিয়া, মানে যত সব থাকে। দীনবন্ধু অ্যাপার্টমেন্ট যে আবাসিক, তার নাম কি? তার নাম। তারপরে যখন বাস্ট হয়েছে তখন তারপরে বাস্ট হওয়ার পরে তখন সবাই হই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে, দেখছে। ওখানে যে আগুনের হলকাটা হয়, সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজিওর্ড হয়েছে। ওই তিনজনের বয়স কেমন হবে? একজনের বয়স্ক লোক আছে, আর বাড়ির দুজন আছে, আর নিচে যেগুলো পড়েছে ইটপাটলিগুলো, এখানে অনেকের ইনজিওর হয়েছে। কারণ সাইড, হ্যাঁ, দুটো বাস্ট হতেই পড়তে, দুটোই। আহত সংখ্যা কতজন হবে? আহত সংখ্যা 5 থেকে 6 জন আনুমানিক। দমকল, আমি সঙ্গে সঙ্গে খবর পেতেই দমকল, পুলিশ, সিএসসি সবাইকে বলা হয়েছে। আমার এটা বিহালার দমকল এসে গেছে, তো দুর্ভাগ্যবশত ঢুকতে পারছে না এখানে। ওই জন্য মোটর লাগিয়ে সেখান থেকে সাকশন করে আমরা জল। আমাদের ইঞ্জিন এসছে দুটো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। কি সমস্যা আপনাদের হলো? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারবেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি, বারান্দা, গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। কতগুলো দেখলেন উপরে সিলিন্ডার রয়েছে? উপরে দুটোই সিলিন্ডার, একটা বাস্ট হয়েছে, একটাই রয়েছে। সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে। না, একটা বিস্ফোরণ হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি আহত হয়েছে কতজন কি জানেন? এনাদের যেটা জানলাম 4 জন আহত হয়েছে, 4 জন পুরুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা।